একজন বন্ধু বলেছিল, আপু শাকটা আমি চিনতে পারলাম না, তাই আমি এই শাকটার ছবি তুলে রাখছি। এই শাক সাধারণত বাড়ির আনাচে কানাচেই হয়। এই শাক দিয়ে আমি নানা ধরনের রেসিপি বানাই। আজকের আমি করব কিমা শাক আলু দিয়ে চচ্চড়ি। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দেব। চচ্চড়ি করতে খুব একটা বেশি তেল লাগে না। তেল গরম হয়ে গেছে, কিমা শাক আর আলু চচ্চড়িতে ফোড়ন দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আলুগুলো একটু ভেজে নেব। আলু ভাজার সময় অল্প পরিমাণে হলুদ দেব। আলুটা ভাজা ভাজা হলে তারপর শাক দেব। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এতে আমি মশলা দেব। জিরের গুঁড়ো পরিমাণ মতো, হলুদ একদম অল্প, নুন স্বাদ অনুযায়ী আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটু হালকা কষিয়ে নেব। হালকা করে কষিয়ে নেওয়ার পরে আমি শাকগুলো দিয়ে দেবো। এটা হলো কিমা শাক। শাকটা দিয়ে একটু ভাজা ভাজা করে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। শাক আর আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দেবো। জল এমনভাবে দিতে হবে যেন আলু সিদ্ধ হয়ে গামাখা গামাখা হয়ে যায়। এখন ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দিলাম। গামাখা হয়ে গেছে। এবার একটু স্বাদ অনুযায়ী আমি একটু মিষ্টি দেব। যে মিষ্টি না খাবেন সে দেবেন না। একটু হালকা তিতো তিতো লাগবে, গরমের দিন ভালোই লাগবে মুখে। আলু দিয়ে কিমা শাক চচ্চড়ি রেডি।